আমরা বন্ধুরা ছাদ বাগানে যত রকমের সার ব্যবহার করি তার মধ্যে বন্ধুরা গোবর সারের বিকল্প কিছু নেই। আজ বন্ধুরা আমি বলবো গোবর সারের তরল কীভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি বলবো। আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। গোবর সার এমন একটা সার যার মধ্যে গাছের প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ থাকে। তার মধ্যে যেমন এনপিকে রয়েছে সেরকমই বাকি সমস্ত অনুখাদ্যগুলোও রয়েছে। সেই গোবর সারের তরল যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে গাছের গ্রোথ নিঃসন্দেহে খুব সুন্দর হবে এবং খুব ভালো হবে। আমি গোবর সারের তরল গাছের গোড়ায় দিই, কীভাবে দিই সেইটা আজকে বন্ধুরা আমি আপনাদের বলবো। আমি যে গোবর সার ব্যবহার করি বা যে গোবর সারের তরল আমি বানাবো সেটা কিন্তু বন্ধুরা কাঁচা গোবর বা ঘুঁটে এইসব কিছুই না। আমি 1 থেকে 1.5 বছরের পুরনো যে গোবর সার আমার কাছে আছে আমি তারই তরল বানাবো। তো কিভাবে বানাবো সেটা বন্ধুরা আজ আমি আপনাদের হাতে কলমে দেখাবো। সবার প্রথমেই বলে রাখি যে আমি 200 গ্রাম গোবর সারের তরল আজ আপনাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা যখন আপনারা তরল সার বানাবেন তাদের রেশিওটা কত কি নেবেন সেটা আমি আগে বলে দিই। যদি আপনারা মনে করেন যে আমি 1 লিটার তরল সার বানাবো তাহলে আপনাকে নিতে হবে 200 গ্রাম গোবর সার। যদি আপনি মনে করেন যে 2 লিটার তরল সার বানাবেন তাহলে আপনাকে নিতে হবে 400 গ্রাম গোবর সার। আপনি যতটা তরল বানাবেন সেই অনুযায়ী গোবর সার নেবেন। আপনি যদি মনে করেন 5 লিটার তরল বানাবেন তাহলে আপনাকে 1 কিলো গোবর সার নিতে হবে। তাহলে বন্ধুরা আসুন আপনাদের আমি দেখাই। এই গোবর সারের তরল বানাতে আমার 5 দিন সময় লাগবে। তো আমরা 5 দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করব। আজকে প্রথম দিন, আজকে আমি গোবর সারটাকে জলে ভিজিয়ে দেব। এরপর প্রত্যেক দিন কী করতে হবে সেটা ডে বাই ডে বলবো, এবং 5 নম্বর দিনে যখন সার তৈরি হয়ে যাবে তখন সেটাকে কীভাবে গাছে গোড়ায় দেবো তারও নিয়ম আছে, সেটাও আমি বলবো। তাহলে আসুন আজকে সবার প্রথমে সারটাকে আমি জলে মেশাই। আমি 200 গ্রাম গোবর সার 1 লিটার জলে মেশাবো। সবার প্রথমে বন্ধুরা আমি 200 গ্রাম গোবর সার মেপে নেব 1 লিটার জলের জন্য। দেখুন বন্ধুরা আমি 200 গ্রাম গোবর সার নিয়েছি, এটাকে আমি 1 লিটার জলে ভিজিয়ে দেবো। আসুন ভেজানো যাক। বন্ধুরা এই বালতিটায় আমি গোবর সার ভেজাবো। এই যে আমার কাছে 1 লিটারের জলের বোতল আছে, আমি এই 1 লিটার জলটা আগে এই বালতির মধ্যে আমি ঢেলে দেব। আপনারা যদি 2 লিটার জলে ভেজান তাহলে অবশ্যই 400 গ্রাম গোবর সার ভেজাবেন। আর এই আমার 200 গ্রাম গোবর সার আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 লিটার জল, 200 গ্রাম গোবর সার। এরপর এটাকে আমি একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে এটাকে বন্ধুরা আমি অবশ্যই ছায়াযুক্ত স্থানে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা গোবর সারটাকে দেখুন, এই লিকুইডটাকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। সম্পূর্ণ ঢাকা দেবো না, আমি কিছুটা ফাঁক রেখে দেবো, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা 5 দিনে তরলটা তৈরি হবে। আজকে দ্বিতীয় দিন বন্ধুরা। আজকে বন্ধুরা সারটাকে একটু আমি নাড়িয়ে দেবো। আসুন দেখে নিই, এইরকম হয়ে আছে। এটাকে আজকে একটু ভালো করে নাড়িয়ে দিই। আজকে তৃতীয় দিন বন্ধুরা। আমি আজকে একটু নেড়ে দিই। আজকে চতুর্থ দিন। আজকে আরেকবার আমি এটাকে একটু ঘুরিয়ে দেব। আজকে বন্ধুরা 5 নম্বর দিন। আজকে দেখুন এটাকে আমি আগে ভালো করে নাড়িয়ে দিই
তারপরে আমি বলছি আজকে আমি কি করব। আজকে আমি সারটাকে পুরোপুরি বানিয়ে ফেলবো এবং গাছের গোড়ায় দিয়ে দেবো। তো পুরোপুরি কীভাবে বানাবো সেটা আমি বলছি। এই যে সারটা, এটাকে আমরা 5 দিন ধরে জলে ভিজিয়েছি। আমরা 200 গ্রাম গোবর সার নিয়েছিলাম এবং 1 লিটার জল নিয়েছিলাম। এটাকে 5 দিন ভেজানোর পর আজকে এটাকে আমরা কি করব, এই লিকুইডটাকে সরাসরি কিন্তু আমরা গাছের গোড়ায় দেব না। এই লিকুইডটাকে আমরা এবার 10 লিটার জলের সঙ্গে মেশাবো। এই দেখুন আমার বালতি 20 লিটারের বালতি, আমি এর অর্ধেক জল ভরে রেখেছি। এই যে অর্ধেক জল ভরা আছে, অর্ধেক 10 লিটার। এই লিকুইডটাকে আমি 10 লিটার জলে গুলবো। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা হচ্ছে 200 গ্রাম গোবর সার 1 লিটার জলে 5 দিন ভেজানোর পর সেইটাকে আমি 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি নাড়িয়ে দিই। এইবার এইটাকে আমি গাছের গোড়ায় দেব। সামনেই বন্ধুরা গরমকাল এসে যাচ্ছে কি মোটামুটি গরম ঠান্ডা অনেকটাই কমে গেছে। তো আমার কিছু গরমের ফুল গাছ আছে, আমি এই সারটা আগে সেই গরমের ফুল গাছগুলো গোড়াতে দেব। এই যে বন্ধুরা আমার গরমের ফুল গাছগুলোর গোড়ায় আগে আমি এই লিকুইড গোবর সারটাকে দিয়ে দিই। এটা গাছের জন্য একেবারে অমৃত বলতে পারেন, খুব সুন্দর উপকারী। এটা যে কোনো গাছের গোড়ায় আপনি দিতে পারেন, যে কোনো সময় দিতে পারেন, খুব সুন্দর কাজ হবে। এই লিকুইড সারটাই আমি বেশিরভাগ গাছের গোড়াতে আমি দিই। গরমের ফুল গাছগুলোর গোড়ায় আমি দিয়ে দিলাম। এবার আমি আমার কিছু সবজি গাছের গোড়াতেও এই সার আমি দিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।